নমস্কার নমস্কার আমাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও চলে এসেছি আজকে একটা রান্না নিয়ে। এটা খুব পরিচিত, সবার ঘরে ঘরে হওয়া আর সবার খুব প্রিয় একটা রান্না, সেটা হচ্ছে সাদা আলুর তরকারি। আপনারা সবাই জানেন লুচির সাথে সাদা আলুর তরকারির কম্বিনেশনটা কতটা ভালো। তো চলুন, আমাদের আজকে ডিনারে এই লুচি আর সাদা আলুর তরকারিটা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখে নিই কী কী উপকরণ লাগছে। দেখুন, প্রথমেই আমরা 4 থেকে 5টা বড় বড় আলুকে ডুমো ডুমো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। তারপর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর এখানে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর নুন আর তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুই উপকরণ আজকে আমাদের সাদা আলুর তরকারির জন্য লাগছে। তো চলুন আমার সাথে আপনারাও দেখে নিন কীভাবে আমি রান্নাটা করছি। গরম হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। চলুন, তেল গরম হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব প্রথমেই বীজ ছাড়িয়ে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লাল লাল অবধি ভেজে নেব। শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অল্প ভাজবো, যাতে কাঁচা লঙ্কার খুব বেশি কালার চেঞ্জ না হয়। চলুন এবার আমরা আলুগুলোকে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন আমরা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে 7 থেকে 8 মিনিট ভেজে নেব। চলুন আলুটা কতক্ষণ ভাজা যাক। চলুন, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে মিশিয়ে দেব টমেটোটা। দিয়ে টমেটো আর আলুটা কিছুক্ষণ নেড়ে নেব। এই 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নিলেই টমেটোটাও গলে যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তাই টমেটোর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তরকারিতে পাওয়া যাবে না। তো চলুন করে নিই ততক্ষণ। চলুন, আলু আর টমেটো দুটোই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা আগে থাকতে গরম করে রাখা জলটা মিশিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। চলুন 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার ঢাকাটা তুলে নেড়ে দেব। চলুন, আমাদের তরকারি একদম রেডি। এবার নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব। চলুন এবার তরকারিটা নামিয়ে নেওয়া যাক। চলুন, আমাদের তো সাদা আলুর চচ্চড়ি রেডি। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এইভাবে বাড়িতে সাদা আলুর চচ্চড়ি বানান। আর অবশ্যই যারা এই চ্যানেলে এখনো যুক্ত হননি তারা
সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমাদের হেসেলের মেম্বার আরও বাড়তে থাকে। চলুন টাটা, পরের আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।